সুমা, তুই? বড়দা, বড় বৌদি আমাকে জেল থেকে ছাড়াতে গেছিল। তোমরা কি আমাদের বাড়িতে ঢুকতে দেবে না? কি হয়েছে, তোরা দাঁড়িয়ে রইল কেন? এই তো মেয়ে মেয়ে করে একবারে অসুস্থ হয়ে পড়েছিলে। বড় বৌমা তো তোমার মেয়েকেই আনতে গেছিল, তা এখন ওখানে দাঁড় করিয়ে রাখলে কেন? ঢুকতে দাও। রাত্রিবেলা দুটো সমস্ত মেয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে, বলো তো? কি গো সোমারে, দেখেছো বদ্দি কেমন স্মার্ট? হ্যাঁ, মায়ের কাছে ভালো থাকার জন্য ওই কুচুটে সোমাটাকে ফিরিয়ে এনেছে। বা কাকলি, তুমি উষসের স্মার্টনেসটাই দেখলে, আর মায়ের খুশি। সোমা বাড়ি আসতে মা যে কতটা খুশি হয়েছেন সেটা দেখলে না? কি গো, তুমি সুমাকান্তে একা জেলে চলে গেছো? আরে বাবা, আমাকে তো একবার বলতে পারতে নাকি? আমি না হয় তোমার সঙ্গে যেতে পারতাম। তোমাকে বলতেই পারতাম, কিন্তু আমরা দুজনেই যদি বাড়ির বাইরে থাকতাম সবাই ভাবতো আমরা না বলে কোথায় গেছি। আর আমি তখনই কাউকে বলতে চাইনি যে আমি সোমাকে ছাড়িয়ে আনতে যাচ্ছি, তাহলে বাবা মা আশায় বসে থাকতেন। আর ওকে যদি ছাড়িয়ে আনতে না পারতাম ওনারা আরো বেশি কষ্ট পেতেন। আমি নতুন করে ওনাদের কষ্ট দিতে চাইনি। তাই ভাবলাম একা গিয়ে চেষ্টা করে দেখি। ও, তুমি জেলের মধ্যে ছিলে বলে কি ফোন ধরতে পারছিলে না? আমার ফোনটা সাইলেন্টে ছিল। তোমাদের মিস কল দেখে তোমাদের ফোন করতে গিয়ে দেখলাম চার্জটাই শেষ হয়ে গেছে। প্লিজ আমার উপর রেগে থেকো না। না না, ঠিক আছে, কিন্তু এরকম কখনো আর করো না। আমরা সবাই তো চিন্তা করছিলাম না। আরে বড় বৌমা, আমার বড় দেখি কি করে এত বড় অসাধ্য সাধন করলে তুমি? সত্যি কথা, সোমা যা যা কাণ্ড ঘটিয়েছে না, আমি তো বললাম ফাঁসি টাসি হয়ে যাবে।